চা খাবি? চা খাবি কেন? ছোলার ছাতু খা। না, ছাতু শরবত খেলে পেটটা ভার থাকবে অনেকক্ষণ। কি করবি বল? তুমি চা করো। ওয়েদারের অবস্থা ভালো না, কাচাকুচি করতে দিয়েছি। চলো একটু চাই বানিয়ে দিই। সয়াবিনটা কালকে এনেছে, ঢালা হয়নি। সুপ্রভাত, মনির ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে হলো রবিবার। রবিবারের সকালটা বেশ কিছুক্ষণ হলেই শুরু করে দিয়েছি। আমার স্নান অলমোস্ট কমপ্লিট। এবারে রাতুল উঠলো, তাহলে চলো রাতুলকে একটু চা বানিয়ে দিই, সাথে আমিও একটু চা খাই। কারণ আজকের ব্রেকফাস্ট হিসাবে মনে হচ্ছে এই চাটুকুই হবে, আর কারোর খাওয়ার ইচ্ছে নেই। রাতুলকে ওই কারণে বললাম যে ছাতুর শরবত খা, বাট ও খাবে না। তার জন্য ভাবছি চা আর দুটো বিস্কিট দিয়ে এবেলাটা চালিয়ে নেব। ছুটির দিনে বেশিরভাগ সময়ই এরকমটা হয়ে থাকে, কারণ উঠতে একটু দেরি হয়েছে। রাতুলের স্যার আসবে একটু পরে, তো চাটা নিয়ে আগে খেয়ে নিই, আর যা দু একটা কথা আছে সেটুকু কমপ্লিট করে নিই, না হলে যে ছেলে আমার সারাদিনের ন্যায় ব্যস্ত হয়ে যাবে। চলো তাহলে, এই সবে সবে ফ্রেশ হলাম তো, ফ্রেশ হওয়ার পর বেশ ভাল লাগে। তারপরে আবার যা বিকট একটা গরম দিচ্ছে কি বলবো। চলো কাচাকুচি হয়ে যাক। আর আমার এক পিসি আছে এখানে, সেই পিসি পুঁইশাক পাঠিয়েছে, তাল পাঠিয়েছে একজন, ডিমের শাক পাঠিয়েছে আর একজন, তার সাথে কয়েকটা আমরাও দিয়েছে। গিফট হিসেবে যাই হোক না কেন পেতে বেশ ভালোই লাগে, তাতে সে যে গিফটই হোক না কেন আমার তো বেশ ভালো লাগে। ভালোবেসে যে কেউ কিছু একটি অল্প কিছু দিলেও মনটা ভরে যায় একেবারে। তার কারণ কি বলতো? আমার মনে হয় সে আমার কথা মনে করে জিনিসটুকু পাঠিয়েছে, এটাই আমার সব থেকে বড় প্রাপ্তি। কারণ কেউ আমাকে মনে করবে, আমার সামনে থেকে তো অনেকেই মনে করতে পারে, দূর থেকেও যে আমার কথা একটু হলেও ভাবতে পারে, তার কাছে আমি কৃতজ্ঞ আমাকে এতটা ভালোবাসার জন্য। এদিকে একটু চাটনি বানাবো বলে আম বার করেছি, কারণ একটু মিষ্টির রস জমে গেছে। ভাবছিলাম সবটুকু দিয়ে বানাবো, তারপর ভাবলাম না থাক, এইটুকু বরং ঘর বলে রেখে দিই, এখনো সারাটা বছর কাটাতে হবে যে। অনেকগুলো কাজ হাতে নিয়ে বসে থাকলে না ভেবে পাওয়া যায় না যে কোন কাজটা আগে করব কোন কাজটা পরে। সেই কারণে যদি মনে মনে একটু ভেবে নেওয়া যায় যে এখান থেকে শুরু করব, তাহলে কিন্তু কাজগুলো খুব তাড়াতাড়ি করা যায় বন্ধুরা। তো সেটাই আমি ভাবছিলাম কোনটার পর কোনটা করব। তো সেই জন্য ভাবলাম আগে চাটা খেয়ে নিই, আর চাটা বানাতে বানাতে কিছু রান্নাঘরের কাজ একটু এগিয়ে রাখি, তাহলে একটু সুবিধা হবে। কারণ না ভেবে হঠাৎ করে কাজের মধ্যে ঝাঁপ দিলে অথই সমুদ্রে পড়ি বলে মনে হয়। একটু ভেবে নেওয়া প্রয়োজন হয় বই কি। আর অনেক দিন পর না দুধ চা বানালাম, অনেকটা পরিমাণে দুধ চা হয়েছে। এখানে আমি একটা বাটিতে জল গরম করে নিলাম, কারণ সয়াবিন হবে, সয়াবিনটা ভিজতে দেব। এটা ভিজতে কিছুক্ষণ টাইম লাগে, তাই এসে তখন আমি বানিয়ে নিতে পারবো। কারণ অলরেডি 10টা, 10:30 প্রায় বেজে গেছে, এক্স্যাক্ট টাইমটা বলতে পারছি না, তবে 10টার পর তো বটেই। তো চলো সয়াবিনটা এখন ঢেকে রাখবো, তাহলে বেশ ফুলে ফেঁপে বড় হয়ে যাবে। এবার চলো চা আর বিস্কিটটা নিয়ে যাই, রাতুলকে দিই। আর চা এমন একটা জিনিস আমার মনে হয় বন্ধুরা, চায়ের সঙ্গী নইলে না চাটা ঠিক জমে না। আমার তো ভালোই লাগে না, তবে কি খাই না? নিশ্চয়ই খাই, কিন্তু নিজের জন্য স্বাদ করে কখনো বানিয়ে খাই না, আর সেটা তো দুধ চা কখনোই নয়। আর এদিকে কাঁচার জলটা দেখো, ড্রেনটা আমার এখান দিয়েই হয়। চলো তাহলে এবারে বাকি কাজগুলো কমপ্লিট করা যাক। চাটা খাবো, বসবো, ওই যে ছেলে একটু চাপের মধ্যে রয়েছে, সেই বিষয়েই মা ছেলে একটু আলোচনা করে নেব। কারণ ছেলের কোনো টেনশন থাকলে ও যতক্ষণ না আমার সাথে একটু আলোচনা করে শান্তি পায় না। আমার মতোই পরিস্থিতি, আমার মনে হয় যে কোনো সমস্যার আলোচনাই সমাধান। তো সেই সব ব্যাপারেই বিস্তারিত কথাবার্তা ছেলের সাথে চলবে, কারণ পড়াশোনা নিয়ে ভীষণ চাপ রয়েছে একটা, তো সেই সব নিয়ে একটু কথাবার্তা এগোচ্ছে আর কি। আর রাতুলের চোখের ড্রপটা না আজকে দিলেই শেষ হয়ে যায়। বাবা, ও বাঁচে আমিও বাঁচি, সব সময় রাতুল চোখের ড্রপ দেওয়া হলো এই নিয়ে বড্ড চাপে থাকি। এদিকে পুঁইশাকটা আমি কাটতে বসে গেছি, আর পুঁইশাকটা কাটতে কাটতেও ছেলের সাথে গল্পগুজব চলছে, মানে আলোচনা চলছে, এটা ঠিক গল্প নয়। আর এদিকে পুঁইশাকটা আমি পুরোটাই কাটবো। খুব ভালো পুঁইশাকটা জানো তো, আমি সকালে বুঝতে পারছিলাম না
ঘুম থেকে উঠে দেখি গেটের উপরে দেওয়া। ভাবছিলাম কে এত সুন্দর করে গুছিয়ে দিল। তখনই আলোচনা করলাম আমি আর বাপ্পা যে ঠিক ও পাড়ার পিসি পাঠিয়েছে। আর এদিকে চাটনিটা প্রায় হয়ে এসছে। কাঁচা আমের চাটনি দেখতে ভারী সুন্দর লাগে। প্লাস্টিক পেঁপের চাটনি বলো বা কাঁচা আমের চাটনি, সাদা রংটাই যেন তার রূপ খুলে দেয়। দেখতেও ভালো লাগে, আর যে জিনিস দেখতে ভালো লাগে সেটা খেতে তো ভালো লাগবেই বন্ধুরা। আর বন্ধুরা, আজকে রবিবার হলেও নিরামিষ কেন আমার হেসেলে তার কারণ আছে। নিরামিষ বলতে মাছ হবে। পুকুরে মাছও ধরেছিল আজকে, তাই মাছ 3 পিস রেখে দিয়েছি ভাজা দেবো বলে। 3 পিস কেন? কারণ বাপ্পা 2 পিস খাবে, আর রাতুল তো কোনো মতেই 2 পিস খাবে না, সেই কারণে 3 পিস। আর আমি আজকে নিরামিষ খাবো, কারণ কালকে শ্রাবণ মাসের শেষ সোমবার, তো সেটা করব ভেবেছিলাম। তো সেই কারণে নিরামিষই সব তরকারিগুলো রান্না করব, শেষে মাছটা ভেজে দেবো ভেবেছি। আর এদিকে দেখো কিছু মশলাপাতি আমার শেষ হয়ে গেছে। আর এই কৌটোটা না আমি পাল্টাবো ভাবছি কবের থেকে, জানি না বন্ধুরা, জানো তো কবে পাল্টাতে পারবো। কারণ পুরনো জিনিসের উপর একটা মায়া পড়ে যায়, একটা টান জন্মে যায় কেমন যেন, সেটা মানুষ হোক বা জিনিসপত্র, তাই না বন্ধুরা? ব্যবহার করতে করতে সেটার প্রতি এমনই সরলতা চলে আসে যে সেটা ছাড়া যেন চলেই না। এদিকে এই লাল ডাঁটাটুকু আমি ভালো করে সবজি দিয়ে ভেজে নিচ্ছি। এবার আমি কুকারে একটা সিটি দিয়ে নেব। এই ধরনের শাকপাত রান্না করতে আমি একদমই পারতাম না, এখানে এসে মায়ের রান্নাবান্না করা দেখে শিখেছি। তবে খুব মজার কথা বন্ধুরা, মা যখন রান্না করতেন আমি কিন্তু চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম মা কিভাবে রান্না করে, কিভাবে কোনটার পর কোনটা করে। কারণ এক বাড়িতে একরকম টেস্টে রান্নাবান্না করা হয় বা খাওয়া দাওয়া হয়, আর একটা বাড়িতে আর এক রকম, তাই সেটা বোঝার জন্য একটু সময় তো লাগবেই। সেই কারণে আমি দেখে দেখে কিন্তু পুরোটা শিখেছি বলতে পারো। আর এখানে এসেই এই রকম রান্নাবান্না করাটা আমি শিখেছি। সবাই বিয়ের পরেই কিছুটা শেখে, আর কিছুটা হয়তো বা মেয়েদের স্বভাবগত বলতে পারো। মেয়েরা বড় হওয়ার সাথে সাথেই স্বভাববশত কিছু কাজ যেন আয়ত্ত করে নেয়, এটা কাউকে শিখিয়ে দিতে হয় না। আর বন্ধুরা, আমার তো যেটুকু মনে হয় মেয়েদের কখনোই কোনো কাজ শিখিয়ে দিতে হয় না। যে কোনো কাজ করার জন্য একটু আগ্রহ থাকা দরকার। নিজের একটু চেষ্টা আর আগ্রহ থাকলে সব কাজ নিজের থেকেই করা সম্ভব। তবে যদি বলো ভুলভ্রান্তি, অবশ্যই হয়, আমারও হয়েছে বা তোমাদের সবারই হয়। কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিলে অন্তত তোমার সেই কাজটা ভবিষ্যতে খুবই ভালো হয়। এটা তো আমার ক্ষেত্রে ভীষণভাবে প্রমাণিত। আমি যখন প্রথম প্রথম রান্না করতাম বন্ধুরা, বাপ্পার যেহেতু খাওয়া দাওয়া নিয়ে অনেক বেশি সমস্যা ছিল, তাই অনেক সমস্যায় আমাকে পড়তে হতো। আমার শ্বশুরমশাইয়ের রান্নাবান্না খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা ছিল না, 5 পদে রান্না হলে ভীষণই পছন্দ করতেন। কিন্তু আমার বরমশাইয়ের ভারী আপত্তি ছিল, যেমন তেমন রান্না উনি মুখে দিতেন না। তো সেই কারণে আমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে বারবার, কারণ শিখতেও অনেকটা টাইম লেগেছে তার মুখের মতো সুস্বাদু রান্না করার। ওই যে বললাম, সবার মুখের টেস্ট তো সমান না, তাই সেইটা আয়ত্ত করতে বেশ কিছুটা টাইম আমি নিজের জন্য ব্যয় করেছি বলতে পারো, শুধুমাত্র আগ্রহ আর একাগ্রতা দিয়ে। কারণ আমি কোনোটা খারাপ হয়েছে বলে সেই জায়গাটাই ছেড়ে দিতে পছন্দ করি না। আমি যে জিনিস পারি না সেটা কখনো পারবো না, এই জিনিসটা মনে ভাবি না। আর এই ভাবনাটাই আমাকে সফল হতে সাহায্য করেছে। এখন আবার আমার হাতে রান্না ছাড়া বাপ্পার মুখে রোচেই না বলতে পারো, এরকম কথা আমার ননদদের মুখে বা আমার আত্মীয়দের মুখে প্রায়ই শুনে থাকবে। এদিকে বাইরে জানালা দিয়ে কথা বলতে বলতে রান্নার কাজ এগিয়ে ফেললাম। কুলেখাড়া শাকটা ভালো করে এখানে বিছিয়ে রেখেছি, কারণ জল বসে গেছিল। আর এই পেয়ারাগুলোও গিফট পেয়েছি, একটু জল জল হয়ে গেছিল তাই শুকাতে দিলাম। আর এই কাঁচাকুচিগুলো এখনও মেলতে পারিনি জানো তো, স্প্রিং করা রয়েছে, সকালেরই ধোয়া। খুব গরম করছে ভাই, একটু জল টল খেয়ে তারপরে এখনো পুঁই শাকটা আমায় ডাকছে ভাপিয়ে রাখতে হবে বলে। আর এই সময়ে না এই লাল ডাঁটা বলো পুঁই শাক বলো খেতে কিন্তু ভারী সুস্বাদু লাগে, তাই না বলো বন্ধুরা? আর অনেক দিন পর আমার ঘরে তোমরা সয়াবিন দেখতে পাচ্ছ। আমার কিন্তু সয়াবিনের তরকারি নিরামিষও মন্দ লাগে না, বাপ্পার আবার খুব একটা ভাল লাগে না জানো তো। আমার আবার কি, যাই হোক কিছু হলেই হয়। যদিও আমার মুখেরও বদল ঘটেছে বলতে পারো। শুধু শুধু বর্মশাই নিন্দে করলে তো হবে না, এটা ঠিক নিন্দে বলা যায় না জানো তো। সেটা ওর মুখের রুচি, যেটা আমাকে বুঝতে একটু সময় লেগেছে, আর আমার মুখের রুচি বুঝতে ওদেরও সময় লেগেছে। আর আমার মুখের রুচি বলতে কি, আগে যেমন অনেক বিচার ছিল, এখন আর কোনো বিচারই রাখি না। মা থাকতে যদিও বা একটু আদ্র ছিল,
এখন নিজের হাতে করতে হয় বলে নিজের জন্য আর কিছু আলাদা করে করতে মন লাগে না। এরকম হয় না বন্ধুরা? বাড়ির সবার জন্য তুমি 5 পদে রেঁধে বেড়ে খাওয়াতে পারবে, কিন্তু নিজের জন্য কখনো আলাদা করে আর করতে মন চায় না। আমার ক্ষেত্রে এটা প্রায়শই হয়ে থাকে। চলো এবারে মাছগুলো আমি কড়াইয়ে ভাজতে দিয়ে দিয়েছি। এই সয়াবিনটুকু আমি আর দিইনি, মানে লাগেনি আর কি অতটা। আজকে দুপুরের মেনু ডিমের শাক আলু ভাজা, আমের চাটনি, সাদা একদম প্লাস্টিক, দেখতে অসম হয়েছে। আর এদিকে দেখো লাল ডাঁটার ছ্যাঁচড়া, আর এখানে মাখা মাখা করে সয়াবিনের তরকারি। ফ্রিজে একটু ডাল রয়েছে বন্ধুরা, ওটা বার করবো, ব্যাস দুপুরের লাঞ্চ কমপ্লিট। গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন সন্ধ্যাবেলায় আমি একটু ময়দা মেখে নিচ্ছি। আর বন্ধুরা, অনেক দিন পর তোমরা আমার রান্নাঘরে দেখতে পাবে আমার হেসেলে ময়দার লুচি হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমার ইচ্ছে বা রাতুলের ইচ্ছে বলতে পারো, বাপ্পার ইচ্ছে তো ছিলই না, তাই আজকে ময়দার লুচি বানাচ্ছি। এই তালের পাল্পটা ভালো করে বের করে নিয়ে রেখে দিয়েছি। ভাবলাম ফুটিয়ে রাখবো, কিন্তু সময় করে উঠতে পারিনি জানো তো, তার জন্যই এভাবেই রেখেছি কাঁচা ফ্রিজে। এদিকে আমি ছোলার ডাল বানাবো বলে কড়াইয়ে সব কিছু মশলাপাতি দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি। ডালটা আর লুচিটা দুটোই গরম আমার ভালো লাগে না, সেই কারণে চেষ্টা করি ডালটা আগে বানিয়ে রাখার, কিছুক্ষণ পরে লুচিটা বানালে বেশ খেতে ভালো লাগে, আর ডালটা একটু বসেও যায়। কি দারুণভাবে সিদ্ধ হয়েছে দেখো বন্ধুরা। ছোলার ডাল লুচির সাথে না বেশ ডালটা গোটা গোটা থাকবে, অথচ ভিতরে সিদ্ধ নরম হয়ে থাকবে, এরকম ডাল বেশ লাগে। আর এদিকে আমি লুচি বানাতে শুরু করে দিয়েছি, কারণ খাওয়ার টাইম এগিয়ে এসছে। আর লুচি টুচি হলে আমার ঘরে একটু তাড়াতাড়ি ডিনার ব্যবস্থা করা হয় বলতে পারো। আর সকালেই তোমাদের বলেছি আজকে আমি নিরামিষ খাবো, মানে আজকে আমার সংযম চলছে, কালকে সোমবার উপলক্ষে। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য টুম্পার বকবকে এইটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, আর অবশ্যই পজিটিভ মাইন্ডে থেকো, কারণ ভালো থাকতে গেলে হাসতেই হবে।